এখন আমরা শিখবো হচ্ছে 7-এর কয়টা অঙ্ক আছে, 2টা না 3টা? 3টা অঙ্ক আছে 7-এর মধ্যে। এটা হচ্ছে ক্রমজোর রিলেটেড অঙ্ক। তো ক নম্বরে বলছে x - 1, y + 2 = y - 2, 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। তো এটা যদি ক্রমজোরের অঙ্ক হয়, আমরা ক্রমজোরের অঙ্কের সিস্টেম জানি যে যেমন সমানের এই পাশের ক্ষমার প্রথমটা আর সমানের ডান দিকের ক্ষমার প্রথমটা, মানে প্রথমটা সমান প্রথমটা লিখতে হয়, প্রথমটা সমান, আর দ্বিতীয়টা সমান কি করতে হয়? দ্বিতীয়টা লিখতে হয়। আমরা লিখি সমাধান। প্রথমে লিখবো দেওয়া আছে। এখন অঙ্ক করা দরকার নাই, আমার অঙ্ক শেষ হোক তারপর। x - 1, y + 2 সমান y - 2, 2x + 1। লক্ষ্য রাখি এটা কিসের অঙ্ক আমি বলছিলাম? ক্রমজোরের অঙ্ক। কিভাবে আমরা বুঝবো ক্রমজোর? ব্র্যাকেটের ভিতরে ক্ষমা থাকবে, এই পাশে একটা থাকবে, এই পাশে থাকবে আরেকটা, দুইটা মিলাই একটা কি হয়? জোড়া হয়। কি হয়? সেই জন্য এটা ক্রমজোরের অঙ্ক। সেই জন্য আমরা লিখব ক্রমজোরের নিয়ম অনুসারে। ক্রমজোরের নিয়ম, ক্রমজোরের নিয়ম অনুসারে। আচ্ছা, ক্রমজোরের নিয়ম অনুসারে মানে কতটার মানে কি? সমানের এই ব্র্যাকেটের প্রথমটা সমানের ডান দিকের ব্র্যাকেটের কি প্রথমটা, মানে প্রথমটা সমান প্রথমটা লিখতে হয়। কি করতে হয় তোমরা বলো? এই ব্র্যাকেটের প্রথমটা কি আছে? x - 1 সমান এই পাশের প্রথমটা কি আছে? y - 2 আছে। আচ্ছা, তাহলে আমরা এই ব্র্যাকেটের প্রথমটা আর এই ব্র্যাকেটের প্রথমটা সমান প্রথমটা লিখছি, তাই না? এখন প্রথমটা সমান প্রথমটা লিখে কয় নং সমীকরণ ধরতে হয়? 1 নং। তবে সমীকরণ ধরার আগে চলকগুলা থাকবে বাম দিকে, চলক থাকবে আর সংখ্যা থাকবে কি ডান দিকে। আচ্ছা, আমরা চলক সমান আছে, সমান থাকলে আমরা কি দেই? বা দিই। এখানে কি আছে? x - 1টা কিন্তু আমরা এই পাশে রাখবো না, কারণ এটা সংখ্যা, এটা কোথায় যাবে? ডান দিকে। আচ্ছা, বাম দিকে কি কোনো চলক আছে? আছে। কি আছে? ওয়াইটা কোথায় যাবে? বাম দিকে। এই ওয়াই এর সামনে আছে প্লাস, কিন্তু আমরা যখন বাম দিকে আনবো তখন কি হয়ে যাবে? মাইনাস। আচ্ছা, এই -1টা যখন আমরা ডান দিকে আনবো তখন কি হবে? প্লাসের হবে। কি হবে? এইটা আনার আগে এই পাশে যা আছে সংখ্যা সেটা আগে লিখতে হবে। কি আছে? -2, তারপর -1 এই পাশে আনলে কি হবে? +1। অতএব x - y সমান +2 -2 + 1 ইকুয়েশন দিলে কত আসবে? -1 আসবে। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? হিসাবটা আমি আবার বলি। -1 এই পাশে আনলে কি হবে? +1। ওয়াইটা হচ্ছে এখানে প্লাসের, এই পাশে আনলে কি হবে? মাইনাসের। এইটা সমান দিলে কত আসবে? মাইনাস। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 1 নং। এবং এখন দ্বিতীয়টা সমান কি? দ্বিতীয়টা এই ব্র্যাকেটের দ্বিতীয়টা কি আছে? y প্লাস কি 2 সমান এই ব্র্যাকেটের দ্বিতীয় কি আছে? 2 প্লাস 1। এখন সিস্টেমটা হচ্ছে x এর গুলা আগে থাকতে হবে। x এর গুলা কি থাকতে হবে? তো দেখা যাচ্ছে যে x এরটা কি সমানের ডান দিকে চলে আসছে, তাই না? আর ওয়াইটা কোথায় চলে গেছে? বাম দিকে। তো সিস্টেম হলো এক্সটা থাকবে কোন দিকে? এদিকে থাকবে। সেজন্য আমরা পক্ষান্তর করব। কি করব? পক্ষান্তর কথাটার মানে কি? সম্পূর্ণ রাশি যাবে বাম দিকে, সম্পূর্ণ রাশি কোথায় যাবে? ডান দিকে। পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে কি আছে? 2x + 1, তাহলে আমরা এখানে কি লিখবো? y প্লাস কি 2। তারপর চলকটা কি আছে? 2x। বলছিলাম কি সংখ্যাটা কোথায় যাবে? ডান দিকে। কোন দিকে? আর বাম দিকে কি চলক আছে? আছে। কি আছে? ওয়াইটা কোথায় যাবে? বাম দিকে। ওয়াইটা কিন্তু এখানে প্লাসের, এই পাশে নিলে কি হবে? মাইনাসের। তো ওয়াই যদি আমরা এই পাশে নিই, এখানে থাকবে কি? 2 থাকবে। কি থাকবে? 2। 1টা আছে বাম দিকে, প্লাস ডান দিকে আনলে কি হবে? মাইনাস। তাহলে অতএব
2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 থেকে 1 গেলে কত হবে 1। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো 2 নং। তাহলে সমীকরণ ধরা শেষ। কি ধরা শেষ 1 নং সমীকরণের মধ্যেখানে কি আছে মাইনাস, 2 নং সমীকরণের মধ্যেখানে কি আছে মধ্যে মাইনাস। তো বলছিল চিহ্ন যদি দুইটা একই রকম হয় তাহলে বিয়োগ করতে হয়। কি করতে হয় তাহলে আমরা লিখবো 1 নং ও 2 নং বিয়োগ করি। 1 নং থেকে 2 নং কি করি বিয়োগ করি। লক্ষ্য রাখি আমরা 1 নংটা কি আছিল x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস, আর 2 নংটা কি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। যোগ করব নাকি বিয়োগ করব? বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। বিয়োগ করলে নিচের যে লাইনটা থাকবে বিয়োজ্য, এটার চিহ্নের পরিবর্তন হবে। 2x এর আগে প্লাস আছে, এটা কি হবে মাইনাস, ওয়াইটা হচ্ছে মাইনাসের, ওয়াইটা কি হবে প্লাসের হবে। 1টার সামনে মনে মনে প্লাস আছে, এটা কি হবে মাইনাস। মানে প্রত্যেকটা চিহ্নের কি হবে পরিবর্তন হবে। বুঝতে পারছি? এখন এই ওয়াই এর সামনে কি আছে মাইনাস, এই ওয়াই এর সামনে আগে মাইনাস ছিল বাট এখন কি হলো প্লাস। তো একটা হচ্ছে মাইনাসের একটা হচ্ছে প্লাসের। আমরা জানি একটা প্লাস আর একটা মাইনাসে থাকলে কি বাদ যায়, একটা প্লাস আর একটা মাইনাসের কি কাটা কি। যেমন এখানে প্লাসের আছে হচ্ছে ওয়াই, মাইনাসের ওয়াই। আমরা তখন বলছি ওয়াই থেকে ওয়াই গেলে কত হয়, এটা এভাবেই যে ওয়াই ওয়াই প্লাস মাইনাসের প্লাসের ওয়াই কি কাটা। এক্স এটা প্লাসের না মাইনাসের, 2x প্লাসের না মাইনাসের। তো মাইনাসের 2টা x থেকে প্লাসের একটা x বাদ দিলে মাইনাসে আর কয়টা থাকে একটা x থাকবে। আর এই জায়গার মধ্যে মাইনাসের 1 আবার মাইনাসের 1, মাইনাসের কত 2, উভয় পাশে মাইনাস মাইনাস কি কাটা। তাহলে আমরা x ইকুয়াল টু কত পেলাম, এই যে আমরা x এর মান পেয়ে গেছি। এখন যদি আমরা x এর মান 1 নং অথবা 2 নং বসাই তাহলে আমরা কিসের মান পাবো y এর মান। কিসের মান পাবো, যে কোনো একটা বসালেই হবে। আমরা লিখবো x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নংটা কি ছিল, প্রথম কি আছে x এর পরিবর্তে আমরা কত লিখবো 2, কি লিখবো মাইনাস কি আছে y সমান কত মাইনাস 1। তারপর বা এখানে 2টা আছে প্লাসের, সমানের ডান দিকে নিলে কি হবে মাইনাসের হবে, আর বাম দিকে থাকবে কি মাইনাস y। কি থাকবে এটা কত মাইনাস 1, কোনটা বলছিলাম +2, এই পাশে আনলে কি হবে -2, বা মাইনাস y সমান -1 -2, মাইনাস কত হবে উভয় পাশে মাইনাস মাইনাস কি কাটা। তাহলে y ইকুয়াল টু 3। আমরা বলছিল x এবং y এর মান বের করতে, x এর মান কত পেয়েছি 2 আর y এর মান কত, তার মানে লিখব অতএব নির্ণয় মান, লক্ষ্য রাখি নির্ণয়। তো ক্রমজোড়ের অঙ্ক যেহেতু ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে x, y। x এর মান কত পাইছি 2 আর y এর মান কত 3, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এখন আসো আমরা সমাধান করব হচ্ছে 7 এর কত নাম্বার খ নাম্বারটা। এখানে টোটাল কয়টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে একই রকম, শুধু একটু রদ বদল, একটু রদ বদল। লক্ষ্য রাখি খ নাম্বারটা ax - cy স্কয়ার - c স্কয়ার ইকুয়াল টু 0, ay - cx হলে xy এর মান নির্ণয় করো। লক্ষ্য রাখি আমরা সেম আগের মতো লিখব, দেওয়া আছে এত সমান কি এত, তারপর কি লিখব ক্রমজোড়ের নিয়ম অনুসারে। তো নিয়ম অনুসারে কথাটার মানে কি, এই ব্র্যাকেটের প্রথমটা এই ব্র্যাকেটের কি প্রথমটা সমান প্রথমটা, তাহলে লিখবো ax - cy ইকুয়াল টু কত 0। এটা সাজানো আছে, x ও এইদিকে y ও কি এইদিকে সাজানো আছে। এটা কয় নং সমীকরণ 1 নং। এবং আর এই জায়গার মধ্যে 2 নাম্বারটা সমান কি লিখবো 2 নাম্বারটা, কি বললাম 2 নাম্বারটা সমান 2 নাম্বারটা। তো 2 নাম্বারটা কি আছে স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান কি হবে ay মাইনাস কি cx। এইটা কিন্তু সাজানো নাই, আমরা জানি xy কোথায় থাকে বাম দিকে, কিন্তু এইটা কোন দিকে চলে আসছে, এই জন্য আমাদের কি করতে হবে পক্ষান্তর, কি করতে হবে
পক্ষান্তর কথাটার মানে কি, সম্পূর্ণটা যাবে এই পাশে আর এই পাশে সম্পূর্ণটা কোথায় আসবে, ডান দিকে। তবে পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে লিখবো এ ওয়াই মাইনাস সি এক্স সমান কি লিখবো, স্কয়ার মাইনাস সি স্কয়ার। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 2 নং সমীকরণ ধরা শেষ। এখন লক্ষ্য রাখি 1 নংয়ের মধ্যে এই জায়গার মধ্যে কি আছে, এ এক্স কি আছে, আর এই জায়গার মধ্যে কি আছে, সি এক্স। আচ্ছা, যেমন এই জায়গার মধ্যে সি আছে, এইটার মধ্যে কি সি আছে? তাহলে আমরা 1 নংকে কি দ্বারা গুণ করব, সি দ্বারা। 1 নংকে সি দ্বারা। তারপর লক্ষ্য রাখি 2 নম্বরের মধ্যে এখানে কি আছে, এ আছে, কি আছে, এটার মধ্যে কি এ কি আছে, এ নাই। তাহলে 2 নং আমরা কি দ্বারা গুণ করব, এ দ্বারা। 2 নংকে এ দ্বারা গুণ করে যোগ করব নাকি বিয়োগ করব, বিয়োগ করি। কি করি, কেন বিয়োগ করব, কারণ সমীকরণের দুইটাই কি মাইনাস, প্লাস নাকি মাইনাস আমরা লক্ষ্য রাখি। এইটার সামনে প্লাস আছে নাকি মাইনাস আছে, প্লাস। এইটার সামনে মাইনাস না প্লাস, মাইনাস। একটা প্লাস একটা মাইনাস, দুইটা দুই রকমের হলে আমরা কি করি, যোগ করি। কি করি, যোগ করি। তারপর লক্ষ্য রাখি 1 নংকে আমরা কি দ্বারা গুণ করব, সি দ্বারা। সবগুলাকে আমরা সি দ্বারা গুণ করব। তাহলে এ এক্স কে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে কি হবে, এ সি কি হবে, এক্স হবে। আবার সি ওয়াই কে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে কি হবে, সি স্কয়ার ওয়াই। কি হবে, সি স্কয়ার ওয়াই। তোমাদের বলতে হবে আবার সি দ্বারা কাকে গুণ করব, 0 কে। সি দ্বারা 0 কে গুণ করলে কি হবে, 0ই হবে। তারপর 2 নংকে কত দ্বারা গুণ করব, এ দ্বারা। এ দ্বারা এ ওয়াই কে গুণ করলে কি হবে, এ স্কয়ার ওয়াই মাইনাস। আবার এ দ্বারা সি এক্স কে গুণ করলে কি হবে, এ সি এক্স। কি হবে, এ সি এক্স সমান এ দ্বারা এটাকে গুণ করলে কি হবে, এ ইন্টু স্কয়ার মাইনাস কি সি স্কয়ার, স্কয়ার মাইনাস। ওকে, এখন হিসাব করা যাবে। লক্ষ্য রাখি এই এ সি এক্স হচ্ছে প্লাসের, এইটা কি মাইনাসের, দুইটা কি কাটা। আমরা জানি একটা প্লাসের একটা মাইনাস হলে কি করা যায়, কাটাকুটি করা যায়। এখন আমরা এইটা লিখি, এটার সামনে কি আছে, মাইনাস। কি আছে, এটার সামনে কি আছে, আগে আমরা প্লাসের টাকে লিখবো। এখানে লিখি যোগ করে, এটা কি স্কয়ার ওয়াই, আর এটা কি আছে মাইনাস সি স্কয়ার ওয়াই। 0 তো লেখা লাগে না, আমরা শুধু এটা লিখে দিব, এ ইন্টু স্কয়ার মাইনাস কি সি স্কয়ার। এখান থেকে আমরা কিসের মান বার করবো, ওয়াই এর মান। কিসের মান, দেখো ওয়াই কমন যায়, এই পাশে ওয়াই আছে, এই পাশেও কি আছে ওয়াই, দুইটার থেকে কটা নিব কমন। তো যেহেতু আমরা দুইটার থেকে ওয়াই কমন নিছি, ওয়াই দ্বারা একবার এইটাকে ভাগ করবো, আবার এইটাকে ভাগ করবো। ওয়াই ওয়াই কি কাটা থাকবে, কি মাইনাসের জায়গায় মাইনাস, ওয়াই ওয়াই কাটা থাকবে কি সি স্কয়ার সমান কি আছে, এ ইন্টু স্কয়ার মাইনাস সি স্কয়ার। এইটা আছে গুণ আকারে, সমানের ডান দিকে গেলে কি হবে, ভাগ। ওয়াই এর সাথে এই ব্র্যাকেটটা কেন কি আকারে আছে, গুণ আকারে, ডান দিকে গেলে কি হবে, ভাগ হবে। এখানে থাকবে কি শুধু ওয়াই। ভাগ হলে এটা কোথায় যাবে, নিচে। আর উপরেরটা কি আছে, উপরেরটা দেখো, উপরে নিচে এইটা মিলে গেছে, দুইটা কি কাটা। তাহলে আমরা কি পেলাম, এ পেলাম। এ আমরা কিসের মান পেলাম, ওয়াই এর মান আমরা এ পেলাম। বুঝতে পারছি, ওয়াই এর মান কি পেলাম। এখন ওয়াই এর মানটা আমরা 1 নঙ্গে বসাবো অথবা কয় নঙ্গে বসাবো, 2 নঙ্গে যদি বসে তাহলে আমরা কিসের মান পাবো, এক্স এর মান। তাহলে এখন আমরা লিখবো ওয়াই এর মান কয় নঙ্গে বসাই, 1 নং এ বসিয়ে পাই। আচ্ছা, 1 নংটা আমরা কোথায় করব, এদিকে। এই পাশটা কি দেখা যায়, লক্ষ্য রাখি 1 নঙ্গে বসাবো। 1 নঙ্গে কি আছে, প্রথম এ এক্স কি আছে, এর জায়গায় আমি এ লিখলাম, ইনটু এইটা কি এক্স, এক্স এর জায়গায় আমরা এক্সটা রেখে দিব, ইনটু দেওয়ার দরকার নাই। প্লাস না মাইনাস, মাইনাস। তারপর কি আছে, সি লিখলাম, সি ইনটু তারপর কি আছে ওয়াই, ওয়াই এর জায়গায় আমরা কি করব, ওয়াই এর মান সমান কত আছে, 0। এখান থেকে আমরা কিসের মান বের করব, এক্স এর মান। কিসের মান, দেখো এ এক্স মাইনাস সি দ্বারা এ কে গুণ করলে কি হবে, সি এ সমান কত, 0, বা এ এক্স সমান
সি আছে মাইনাসের, এই পাশে আনলে কি হবে প্লাসের হবে। এখান থেকে আমরা কিসের মান বের করবো, এক্স এর মান। কিসের মান, এডে আছে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ, উপরে কি হবে সি এ, এ কি কাটা, তাহলে আমরা এক্স সমান কি পাবো সি পাবো, শেষ। অতএব নির্ণয় মান তোমরা লিখতে পারো। অতএব নির্ণয় মান এক্স কমা ওয়াই সমান, এক্স এর মান হচ্ছে সি আর ওয়াই এর মান হচ্ছে এ, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা শিখবো হচ্ছে কত নাম্বারটা, গ নাম্বারটা। গ নাম্বারটা কি আছে, 6x মাইনাস ওয়াই ক্ষমা 13 ইকুয়াল টু 1 ক্ষমা 3x প্লাস 2y হলে xy এর xy নির্ণয় করো। তার মানে ক আর খ যেভাবে করছি এটা কি একইভাবে। সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে এইটা সমান এইটা, তারপর আমরা কি জানি ক্রমজোড়ের নিয়ম অনুসারে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে কি জানি বোঝায়, প্রথমটা সমান প্রথমটা, প্রথমটা সমান মানে এই ব্র্যাকেটের প্রথমটা আর এই ব্র্যাকেটের কি প্রথমটা। তাহলে এখানে প্রথমটা কি আছে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হবে 1, এটা সাজানো আছে কারণ এদিকে x আছে এদিকে কি আছে y আছে, সাজানো আছে। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 1 নং। এবং 2 নাম্বারটা সমান কি 2 নাম্বার, এখন 2 নাম্বার কত আছে 13 সমান আর এদিকে 3x প্লাস 2y। তো আমরা তো জানি বাম দিকে থাকবে চলকগুলা আর ডান দিকে থাকবে কি সংখ্যা, তাই না? তো আমরা কি করব পক্ষান্তর করব, কি করব পক্ষান্তর করব। তাহলে আমরা লিখব অতএব 3x প্লাস 2y ইকুয়াল টু কত হবে 13 হবে। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 2 নং সমীকরণ ধরবো। আচ্ছা এখন লক্ষ্য রাখি মিল আছে কিনা আমরা দেখব। এই জায়গার মধ্যে y কয়টা আছে, একটা। এই জায়গার মধ্যে y কয়টা আছে, দুইটা। তাহলে একটা দুইটা, এটা কি মিল, এক সমান সমান না। এর আগে যখন আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করেছিলাম তখন কিন্তু উপরে ছিল একটা y, নিচে ছিল কয়টা y, একটা y ছিল, একটা একটা মিল ছিল, তাই না? কিন্তু এখন দেখা যাচ্ছে কি এইটার মধ্যে y আছে একটা, এইটার মধ্যে y আছে কয়টা, দুইটা। সেজন্য আমাদের কাজ হচ্ছে যেহেতু এই জায়গার মধ্যে একটা y বেশি আছে, আমরা এই জায়গার মধ্যে একটা y কি বেশি বানাবো, একটি y বেশি বানাবো, বুঝতে পারছি? এখানে যেহেতু 2y, আমরা এই জায়গার মধ্যে আমরা কি বানাবো 2y, সেই জন্য এইটাকে কি দ্বারা গুণ করতে হবে 2 দ্বারা গুণ করতে হবে। কি দ্বারা গুণ করতে হবে, সব সময় এইভাবে। তুমি যদি চাও যে না আমি y আর y মিল করব না, আমরা x আর x এ মিল করব, তাহলে এই জায়গার মধ্যে x কয়টা আছে 6টা, নিচে কয়টা আছে, তাহলে 6টা হতে হলে 3x এর সাথে কত গুণ করতে হবে 2, কত, তাহলে 3 গুণে কত হবে 6। তো আমরা চাইলে x এ x ও মিলাতে পারি অথবা y এ y ও মিলাতে পারি, ঠিক আছে? তো আমরা y এ আর y এ মিল করব। y এ y যদি আমরা মিল করতে চাই তাহলে 1 নংকে কত দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা লিখব 1 নং কে 2 দ্বারা, 2 দ্বারা কি করে গুণ করে 2 নংয়ের সাথে কি করে যোগ করি, 1 নংকে 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে কি করি যোগ। আমরা কখন বুঝবো যোগ করতে হয় বিয়োগ করতে হয়, আমরা কিন্তু প্রথমে কিন্তু বলছিলাম যদি প্রক্রিয়া চিহ্ন দুইটা দুই রকম হয় তাহলে যোগ করতে হয়। যেমন এটার সামনে আছে মাইনাস, এটার সামনে কি আছে প্লাস, সেজন্য আমরা কি করবো যোগ করবো নাকি বিয়োগ করবো। তো আমরা যেহেতু 1 নাম্বারটাকে 2 দ্বারা গুণ করব, সবগুলাকে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা 6x কে যদি আমরা গুণ করি কত হবে বলো, 12x কি হবে 12x, মধ্যখানে কি আছে মাইনাস, আবার 2 দ্বারা y কে গুণ করলে কি হবে 2y, উপর লিখি। প্রথম কি বলছিলাম 2 দ্বারা গুণ করলে কত হবে 12x প্লাস 2 দ্বারা y কে গুণ করলে কি হবে 2y সমান 2 দ্বারা 1 কে গুণ করলে কত হবে 2 কে 2, আর 2 নাম্বার যেভাবে আছে কি একইভাবে 3x মাইনাস 2y ইকুয়াল টু 13। আমরা প্লাস করবো নাকি মাইনাস করব, যোগ করে। তাহলে প্লাসের 2y মাইনাসের 2y কি কাটা, প্লাসের 2y মাইনাসের 2y, একটা প্লাসের একটা মাইনাসের যদি একই রকম থাকে আমরা কি করতে পারি কাটতে পারি। 12টা x প্লাসের 3টা x কি প্লাসের, তাহলে কয়টা হবে 15x, কি হবে 15x।
আর 2 এ আর 3 এ 13 যোগ করলে কত আসবে? 15। এখান থেকে আমরা কিসের মান বের করব? x এর মান। চলো কি আছে? x। তাহলে আমরা শুধু x টা রেখে দিব, বা x ইকুয়াল টু 15 আছে গুণ এই পাশে আনলে কি হবে? ভাগ। আর উপরে কত যাবে? 15। 15 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। তাহলে আমরা অতএব y ইকুয়াল টু কত পেলাম? 1 পেলাম। বুঝতে পারছি? আবার বলি, প্লাসের 2y মাইনাসের 2y কাটা, 12x 3x মিলে কি হবে? 15x। 2 আর 13 মিলে যোগ করলে কত আসবে? 15। এখন আমরা শুধু x এর মানটা বের করব, সেই জন্য x টা রেখে দিব। 15 আছে, এইটার সাথে কি আকারে? গুণ। গুণ কি? সমানের ডান পাশে আনলে কি হবে? ভাগ। আর এই পাশে যা আছে সেটা কোথায় যাবে? উপরে। তো 15 এর মধ্যে কয়বার যায়? একবার। তার মানে y ইকুয়াল টু 1। এখন y এর মান তো আমরা বের করলাম, এখন জানি কিসের মান বের করতে হবে? x এর মান। কিসের মান? x এর মান কিভাবে বের করব? এই y এর মানটা আমরা 1 নঙ্গে বসাই দিব। কয় নঙ্গে? তাহলে আমরা লিখবো y এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নংটা কি ছিল তোমরা বলো? প্রথম কি আছে? 6 দিলাম। 6 মধ্যে 6x এর মধ্যে এখানে কি আছে? গুণ। এইটা কি? x এর পরিবর্তে আমরা x এর মানটা বসাবো 1, মাইনাস কত? y ইকুয়াল টু 1। 6 কে 6 মাইনাস y ইকুয়াল টু কত? 1, বা মাইনাস y, এটা কি? মাইনাস y সমান 1 এর জায়গায় 1 প্লাস এর 6 এই পাশে আনলে কি হবে? তো 1 থেকে 6 গেলে কত হবে? -5। উভয় পাশে মাইনাস, মাইনাস কি? কাটা। তাহলে আমরা y ইকুয়াল টু কত পাবো? শেষ। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয়ের সমাধান। কি লিখবো? অতএব নির্ণয় মান x, y ইকুয়াল টু x এর মান কত পাইছি? x এর মান x, ও এটা হচ্ছে কি? ও ঠিক আছে, এটা হচ্ছে x এর মান। x এখন ঠিক আছে, তাই না? তাহলে x এর মান কত? 1 আর y এর মান কত? 5। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার।